জীবনের ছোট্ট একটা অভিজ্ঞতা থেকে আজকের কথাগুলা বলতে চাই। সেটা হচ্ছে, আমরা যারা মানুষ আছি, আমরা কিন্তু প্রতিনিয়ত জীবন নিয়ে ভাবছি, অতীতে কি করেছি, বর্তমানটা কেমন কাটছে বা ভবিষ্যতে কি হবে, তাই না বলেন? প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর প্রথমেই বলে নিচ্ছি, যারা আমাকে দেখছেন বা শুনছেন সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই একটা লাইক করবেন। কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। আর রাতের বেলার ভিডিও কখনো খুব একটা ভালো হয় না, তো আজকে রাতের বেলায় রান্নাবান্না করছি। হঠাৎ করেই আগামী দিন মেহমান আসবে সেজন্য। তো এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছিলাম, এটাকে জাল করতে করতে 1 লিটার বানাই ফেলেছি। আর সেমাইটা আমি ঘিয়ের মধ্যে খুব সুন্দর করে ভাজাভুজি করে নিয়েছি। একদম যখন ঝনঝনে শব্দ শোনা যাবে বুঝে নিতে হবে সেমাইটা ভাজা হয়ে গেছে। তো সেমাই দেওয়ার পর খুব বেশি জাল করতে হয় না, একটা বলক চলে আসলে সেমাইটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, বাস সেমাইটা খাওয়ার জন্য একদম রেডি। তারপর কিছু পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজ বেরেস্তা বানাতে একটু সময় লাগে, তো সবটুকু দেখানো সম্ভব না, তারপর থাকেন আমার সাথে। আজকে প্রথমবার একটা ভাইরাল রেসিপি শেয়ার মানে কি বলে আমি ট্রাই করতে যাচ্ছি। আর এটার জন্য একটু বড় বড় পিস মাংস নিয়ে নিয়েছি, আর তেলটা কিন্তু গরম করে নিয়েছি। মাংসটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে তেজপাতা আর হচ্ছে কিশমিশ, এগুলা দিয়ে দিলাম। আমি আসলে হুবহু দেখাতে পারবো না, ওখানে পেঁয়াজটা একটু থেতলে নিয়েছে, আমার থেতলানোর টাইম নাই। আমি কি বলে এখানে যে এলাচ, দারচিনি, লং, গোলমরিচ সব কিছু দিয়ে দিলাম। আর কাঁচা মরিচ থেতলে নিয়েছি, এটা দিয়ে দিলাম। তারপর এখানে একটু জিরার বাটা দিয়ে দিব। অনেক কষ্ট করে জিরা বাটলাম এই রান্নাটা করার জন্য। এই যে এতটুকুন পরিমাণ জিরা বাটা দিয়ে দিলাম। তো এখন কি করব, সরি, আদা রসুন বাটা তো মিস হয়ে গেছে। যেহেতু হঠাৎ করে রান্না করছি, আদা রসুনটা ফ্রিজে ছিল একদম জমাট বাঁধানো, তো আমি ছুরি দিয়ে কেটে কেটে আদা রসুনটা দিচ্ছি আর কি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে দেখেন কি অবস্থা, একদম জমে আছে আদা রসুন। তো আরেকটু দিতে হবে, আমি এটা একটু পরে দিচ্ছি। আর পরিমাণ, যে কোনো রান্নার ক্ষেত্রে আমি কিন্তু পরিমাণ বলি না, যার যার টেস্ট অনুযায়ী বলি, তাই না? সবসময় খেয়াল করলে বুঝতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে আমি এখানে লবণটা দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। একদম অল্প মশলায় অনেক মজার একটা রান্না। একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিই, এটা আমি নিজে থেকে দিলাম। আমার কাছে ধনিয়ার গুঁড়া না দিলে মনে হয় রান্না হলোই না, এরকমটা লাগে। তো যাই হোক, এই যে আদা রসুনটা আর একটু দিয়ে দিই, ব্যাস। এখন খুব ভালো করে মিক্সড করে নেব। প্রথমেই বলেছি অল্প মশলায় অনেক মজার একটা রান্না। আদা রসুন এখনো গলে নেই, আর এই রান্নাটা মেরিনেট করে রেখে দিলে ভালো হয়। তা আমি একবার ভেবেছিলাম রাতের বেলা মেখে চুখে রেখে দিই, তা আবার মনে হলো সারা রাত ধরে মেখে রাখবো, এটা কেমন হবে। তো যাই হোক, এই তো এটা
মিশিয়ে দিয়ে দিলাম। তো এখন এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না। এখানে কি করব জানেন? এখানে 1 মগ দুধ দিব। ব্যাস, এখানে কোনো পানি ব্যবহার হবে না, এই দুধের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। এটা আমি দেখেছি, ফেসবুকে দেখেছি, দেখে আমার অনেক বেশি বেশি খেতে ইচ্ছা হয়েছে, সে কারণে আজকে রান্নাটা বসাই দিলাম। অবশ্য মেহমান তো অবশ্যই আছে, নতুবা এত রাতে তো আর আমি রান্না করতে আসি না, তাই না? এই হচ্ছে, দেখেন দেখে কি সুন্দর লাগছে, রান্না তো মজার হবেই, তাই না? ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিব। তারপর একদম আঁচটা কমায় দেব। ধীরে ধীরে যখন রান্না হতে হতে তেলটা ছেড়ে দিবে তখন বুঝে নিতে হবে রান্নাটা হয়ে গেছে। এই যে মাংসটা উতরানো চলে আসছে, তো এখন এইটুকুনি দেখালাম, এখন আর কি দেখাবো। এটা নিচ থেকে রান্না হতে থাকবে। তারপর আমি এখন 15 থেকে 20 মিনিট রান্না করে নিব। তারপর এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। আগামী দিন বেঁচে থাকলে এটা ফাইনাল রান্না করব আর কি, আবার জাল করব। তো ফাইনাল লুক দেখার জন্য থাকেন আমার সাথে। এই হচ্ছে সেমাইয়ের ফাইনাল লুক। আগামী দিন একটু ব্যস্ততার মধ্যে সময়টা কাটবে, সে কারণে এখনই দেখাই দিলাম। এটা এখন ফ্যানের বাতাসে ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দেব। ঠান্ডা ঠান্ডা সেমাই খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, তাই না? রাতের বেলার ভিডিও সেটা শেষ হয়ে গেল, আর এটা ছিল আজকে সকালবেলার ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা পানি খাওয়া দাওয়া শেষ করে ঝটপট গাজর দিয়ে তারপর পেঁয়াজ কাঁচামরিচ ডিম দিয়ে নুডলস রান্না করে নিলাম। নুডলসটা খেতে ভালো হয়েছিল, দেখতেও বেশ সুন্দর লাগছে। তো আজকে কি কি রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে করতে যে কথাটা বলছিলাম যে মানুষ প্রকৃতিগতভাবে অনেক বেশি বেশি চিন্তা ভাবনা করি যে জীবন নিয়ে, তাই না? তো ইদানিং দেখছি আসলে জীবন নিয়ে ভেবে একদম লাভ নাই। কার যে কখন ডাক চলে আসবে সেটা তো আমরা কেউ জানি না, তাই না? কয়েকদিন আগে একটা ঘটনা বলেছিলাম না যে আমার পাশের বাসায় এক ভদ্রলোক মারা গেল কি করে। তো গতকাল বিকেলবেলা আমি একটু রেস্ট করছিলাম, আমার শরীরটা একদম ভালো লাগছিল না। তো প্রায় সন্ধ্যার ঠিক 20 মিনিট আগে হবে, হঠাৎ করে আমার বাবা ফোন দিয়েছে যে মা বাসায় তোমার ফুপুর শরীরটা হঠাৎ করে অনেক খারাপ করেছে, মানে উনি স্ট্রোক করেছে। আর বাকিটা বলতে পারে নাই। তারপর ভাবলাম দৌড়ে যাই, গিয়ে শুনবো না কী হয়েছে। তো আমি খুব তড়িঘড়ি করে চলে গেলাম বাবার বাসায়, যেয়ে শুনলাম সকালবেলাতে বাথরুমে পড়ে গেছিল, তখনই আমার ফুপুর একটা স্ট্রোক হয়ে গেছে। তো আমি গিয়ে জিজ্ঞেস করলাম যে ওনার মানে কখন এই ঘটনা ঘটেছিল। তারপর বলল যে সকালবেলা এমন অবস্থা হয়েছে, অথচ আমি জানলাম সন্ধ্যাবেলা। অবশ্য আমার বাবাও তৎক্ষণাৎ জানতো না, কিছুক্ষণ পরেই জেনেছে, আর জানা মাত্রই আমাকে ফোন করেছে। তারপর গিয়ে দেখলাম আমার ফুপু একদম শরীরটা ঠান্ডা হয়ে গেছে, তারপর শরীরটা শক্ত হয়ে গেছে। তারপর দেখলাম আমার ফুফাতো ভাই যারা আছে তারা খুব তড়িঘড়ি করে ঢাকা মেডিকেলে নিয়ে গেল। তো ওখানে যাওয়ার পর আমার বাবার সাথে কন্ট্যাক্ট করলাম যে কি অবস্থা ওখানে নেওয়ার পর কি হয়েছে। তারপর জানতে পারলাম যে স্ট্রোক হয়েছে, তারপর ডান পাশটা প্যারালাইজড হয়ে গেছে। তো এটাই হচ্ছে আসলে নিয়তি, কার কপালে কি আছে এটা আমরা কেউ জানি না, তাই না? তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে ঝাল মিষ্টি একটা চিকেন রোস্ট রান্না করে ফেললাম। খেতে ভালোই হয়েছিল। পোলাওটা বসায় দিলাম। এতগুলা পোলাও আমি অবশ্য সবসময় রান্না করি না, আমি তো সবসময় 2 পট
তারপর দেড় পট এরকম রান্না করি, তাই না? যেহেতু আমরা মানুষ কম, আজকে একটু বেশি বেশি রান্না করছি। এই যে এখানে দেখাও, এখানে সব কিছু নিয়েছি। কলার চালটা এখানে না, ওখানে দেখো, এখানে সব উল্টা পুল্টা। কলার চালটা আমি প্রায় 20 থেকে 30 মিনিট ভিজায় রেখেছি, তারপর করেছি, ঝরা দিয়ে নিয়েছি। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। জানি না সবাই আদা রসুন বাটা দেন কি না পোলাওয়ের মধ্যে, আমরা আবার একটু দেই আর কি, না দিলে ভালো লাগে না। ঝরঝরে পোলাও যদি রান্না করতে হয় তাহলে কি করতে হবে জানেন? তাহলে একটু চালটা ভিজায় রাখতে হবে। এখন কি করব, এটা ঢেলে দেব। খুব ভালো করে চালটা ভেজে নিব লবণ দিয়ে। এই তো, আর এটা দেখাতে হবে না, ভেজে পরিমাণ মতো পানি দিয়ে তারপর রাইসটা রান্না করে নিব। এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, ঘিটা এখনই দিয়ে দিলাম, যেহেতু একটু তাড়াহুড়ার মধ্যে আছি, কখন আবার কোনটা ভুলে যাই, সে কারণে এখনই দিয়ে দিলাম। আর কি করব, কিছু কিশমিশ দিয়ে দিব। এই যে ডান হাত বাম হাত সব কিছু দিয়ে আজকে রান্না করছি। কিশমিশটা দিলে পোলাওটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব, মানে হতে যতটা সময় লাগে। পোলাওটা দমে বসাই দিয়েছি। এদিকে এই যে রুই মাছ সকাল সকাল মেরিনেট করে রেখেছিলাম। আর কি কি দিয়েছিলাম, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে লবণ, আবার একটু লেবুর রস, আবার একটু সরিষার তেল, সব কিছু দিয়ে প্রায় 3 ঘন্টার উপরে হবে মেরিনেট করে রেখেছিলাম। তারপরে এই যে এখন ভাজাভুজি করে নিচ্ছি খাওয়ার সময় আর কি। আর এখানে শসা, গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে সালাদ করেছি, টমেটো ঘরে ছিল না। আর এদিকে এই যে লেবু কাটাকুটি করে নিয়েছি। আর এখনও কি বাকি দেখেন, এই যে এখনও ডিমটা হালকা করে তেলের মধ্যে লবণ দিয়ে ভেজে নিব, এটা এখনও বাকি। রান্নাঘরে প্রচুর গরম, তো আজকে অনেক কিছু রান্না হয়েছে। রান্নাঘরে একটু বেশি সময় থেকেছি, সে কারণে ঠান্ডাও লেগে গেছে। আর এই হচ্ছে বিফ রান্নার ফাইনাল লুক। যেমন সুন্দর হয়েছে তেমনি খেতে অনেক মজা হয়েছিল। তো সবাই খুব বেশি বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।